সেই একই রকমের চিকেন রান্না খেতে খেতে যখন বিরক্ত লাগে তখন মনে হয় একটু অন্য রকম করে রান্না করি। তো আজকে আমি একটু অন্য রকম করে আপনাদেরকে চিকেন রেসিপিটা দেখাবো। তার জন্য এখানে কড়াইতে সরিষার তেল দিয়ে 1 চামচের একটু কম জিরা দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপরে এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিব। এখানে কিন্তু আমি পানি দিই নাই, একদম চুলার আঁচটা কমিয়ে দিয়ে নিয়ে এই কাজটা করতে হবে। এরপরে প্রয়োজনীয় সমস্ত মশলাগুলো দিয়ে নিয়েছি এখানে, আর মশলার পরিমাণটা একটু কম কমই দিয়েছি, আর মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়ে নিয়েছি, আর চিকেনটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এই রেসিপিটা একটু ছোট করে করলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তারপরে আমি কিন্তু একদমই পানি না দিয়ে হালকা আঁচে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। এই রান্নাটা কিন্তু বেসিক্যালি কষানোর উপরেই হবে। তারপরে কষাতে কষাতে এভাবে যখন একটু পানি আসবে এবং প্রায় সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এখানে মোটা মোটা করে একটু পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ রসুনটা কিন্তু আগে দিয়েছিলাম না, আপনারা লক্ষ্য করবেন। আর এই সময় আমি দিয়ে নিলাম। আর পেঁয়াজটা অবশ্যই একটু মোটা করে দিয়ে নেবেন। এভাবে করে কষিয়ে নিয়ে আমি শেষের দিকে দিয়ে দিব কাঁচামরিচ আর 2 রকমের ক্যাপসিকাম। আপনারা ইচ্ছা করলে টমেটোটাও দিয়ে নিতে পারেন, তবে ক্যাপসিকামটা দিলে এই রান্নাটা একদম অন্যরকম হবে, খেতেও ভালো লাগবে। আর লুচি দিয়ে তো বা পরোটা দিয়ে অনেক বেশি ভালো লাগে। আমি সেদিন লুচি রান্না করেছিলাম, যার জন্য লুচি দিয়ে খেয়েছি। পরে একদম শেষের দিকে আমি একটুখানি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর এরকম হয়ে আসলে আমি এখানে অরিগেনো দিয়ে দিয়েছি, এটাই একটু অন্যরকম আর এটা টেস্টটাও বাড়িয়ে দিবে অনেক বেশি। তো আজকের রেসিপি এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।